হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা। আজকে আবার এসেছি। দেখো আজকে কি ব্লগ এনেছি, দেখতেই পাচ্ছ। আলুগুলো আর গাজরগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। কি করবো বলো তো, একদম প্লেন আলুর তরকারি। ঠিকই ধরেছে, একদম প্লেন আলুর তরকারি। দেখতেই পেলে কড়াইতে সাদা তেল, একটু সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে এই দেখো আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলো আগে থেকে আর ভাজিনি, কারণ একদম প্লেন সিম্পল করব, কোনো মশলা দেবো না, শুধু নুন আর একটু সামান্য চিনি দেওয়া হবে, ব্যাস। আমি এটাতে হলুদও দিইনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর একটুখানি সয়াবিন সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম। জাস্ট একদম সিম্পল আলুর তরকারি। যেহেতু গাজর এখন শীতকালে লাল লাল গাজরগুলো বেশ ভালোই লাগে, তো ওই জন্য একটু গাজরও দিয়ে দিয়েছিলাম। বিট ছিল কিন্তু ওটা আর দিইনি। দেখো কি সুন্দর একটা মানে আলাদা রকমের একটা অ্যারোমা আসছিল যখন এইটা আর কি করছিলাম। এবার দেখো আমি এর আগে আমি আটাটা মেখে রেখেছি, হ্যাঁ আটাই মেখেছি। আটাগুলো তারপর গোল করে নিলাম। 10 পিসের মতো হয়েছিল। আমি এখন বানাবো, যদিও পারি না তবুও একটু চেষ্টা করলাম। হ্যাঁ ঠিক ধরেছো, আটার পরোটা। কটা বেললাম দেখো তো ঠিকঠাক এসছে কি না, একটু 19-20 হয়তো হতে পারে, কিন্তু চেষ্টা করেছি। প্রথমে গোল করে নিলাম, তারপরে ওটাকে ত্রিকোণাকার করে নিলাম। মোটামুটি তোমাদের তো বললাম 10টা পরোটা, আর এই দুটো গোল দেখছো, ওই দুটো রুটি করা হবে। এই দেখো আলুর সঙ্গে সয়াবিন দেওয়া হয়ে গেছে। এই দেখো পরোটাগুলো কি সুন্দর ফুললো, আর একটু ফুললে ভালো হতো না, কিন্তু সত্যি ফুলেছে। আর এইবার আমি তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবারেও এই দেখো দেখো কি সুন্দর ফুললো। ও কত এখনও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে পরোটাগুলো যখন ভাজা হচ্ছিল। দেখো দেখতে পাচ্ছ, গরম পরোটা। আমি তো একটা গরম পরোটা খেয়েই নিয়েছিলাম। ময়দার পরোটা বেশি হয়তো ভালো লাগে, কিন্তু ময়দা আমাদের হেলথের জন্য অতটা ভালো নয়, এই জন্য আমি আটার পরোটাই করলাম। ওই দেখো আগে দুটো রুটি হয়ে গেছে, আর এই যে পরোটাগুলো সেঁকে নিয়েছি আগে, তারপর ভাজলাম। এই দেখো আমার আলুর তরকারি কমপ্লিট। উফ, দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। তোমাদের কেমন লাগছে জানি না। ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। শীতকালে ধনে পাতার গন্ধ, উফ। একটু কড়াইশুঁটি থাকলে ভালো হতো, ওটাও দিলে বেশ ভালোই লাগতো। যাই হোক, ওপর দিয়ে ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম। এর পরেরটা তোমাদের সাথে শেয়ার করিনি, এতটা ঝোল রাখার পরেও পরে যখন খুলে দেখলাম পুরো মাখা মাখা হয়ে গেছে। এই দেখো দেখো, এর থেকেও একদম পুরো জলটা আর কি টেনে নিয়েছিল। কেমন লাগলো তোমরা আজকে একটু আমাকে জানি।